নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু সরকার অ্যান্ড ওয়েলকাম অ্যাগেইন টু আ নিউ ভিডিও অফ দ্য ওয়ে অফ ইংলিশ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব ইট এবং দেয়ার, অর্থাৎ যে দুটোকে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলি। তো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে ইট এবং দেয়ার কীভাবে আমরা বা কতভাবে ব্যবহার করতে পারি তার আমি সঠিক আলোচনা আজকে এই ভিডিওটির মধ্যে করব। এবং সেই সঙ্গে আরেকটি মেইন ব্যাপার রয়েছে, ইট এবং দিস দুটোর বাংলা মানেই কিন্তু এক। দিস মানেও এই বা ইহা এবং ইট মানেও এই বা ইহা। তো ডিফারেন্স কি দিস এবং ইট ব্যবহার করার সময় আমরা কিভাবে ব্যবহার করব, অর্থাৎ দিস যেখানে ব্যবহার হয় ইটও কি সেই জায়গাতে ব্যবহার করতে পারি, বা ইট যেখানে ব্যবহৃত হয় দিসকে আমরা সেই জায়গাতে ব্যবহার করতে পারি। চলুন এই বিষয়ের সমস্ত কনফিউশন আজকে এই ভিডিওটির মধ্যে ক্লিয়ার করব। লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, প্রথমেই আমি আলোচনা করব ইট এবং দেয়ারের আলাদা আলাদা করে ব্যবহার এবং তারপরে আমি পার্থক্যটি দেখিয়ে দেব। তো প্রথমেই আমরা আসব ইটের ব্যবহার। তো ইট বা দেয়ার আমি লিখে রাখতেছি ইন্ট্রোডাক্টরি। আমরা ইট এবং দেয়ারকে ইন্ট্রোডাক্টরি বলি, ইট এবং দেয়ার। তো প্রথমেই আমরা আসবো ইটের ব্যবহার। তো একটা জিনিস এখানে আমি ক্লিয়ার করে দিই, এই ইট যখন মানে ইন্ট্রোডাক্টরি কী হয়, ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ারের ব্যবহার আমরা কখন করব, যখন কোনো সাবজেক্ট থাকে না কোনো সেন্টেন্সে, অর্থাৎ সেন্টেন্সে ব্যবহার করার মতো যখন কোনো আমরা সাবজেক্ট পাই না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হয় ইট বা দেয়ারকে সামনে এনে। তো যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। তো ইট ব্যবহার করার সময় ইট দিয়ে লাইনগুলোর সেন্টেন্সের গঠন কী হবে, সেক্ষেত্রে আমি এখানে একটা গঠন লিখে দিচ্ছি, এটা আপনারা মাথায় রাখবেন। ইট প্লাস ইজ বা ওয়াজ হতে পারে, তারপরে কমপ্লিমেন্ট প্লাস রিমেইনিং, আদার্স যে সমস্ত জিনিস থাকবে সেগুলো। কিন্তু এখানে আমাদের মনে রাখার যেটা বিষয়, ইটের পরে ইজ না হলে কিন্তু ওয়াজ বসবে। এক্ষেত্রে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা, যে ইটের পরে ইজ না হলে ওয়াজ, অর্থাৎ ইটের পরে কিন্তু আমরা কখনোই আর বা ওয়ার ব্যবহার করতে পাবো না। তো চলুন দেখে নেওয়া যাক ইট কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখে নেব, আমরা যে কোনো টাইম বা সময় বোঝাতে ইটের ব্যবহার কিভাবে হয় আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে দেখে নেব। প্রথমে আমরা যে কোনো যদি ঘড়ির সময় আমরা কাউকে বলি যে এখন 10টা বাজে, সেক্ষেত্রে বলি ইট ইজ 10 o'clock, কিংবা এখন 10:45 বাজে ইট ইজ 9:45, বা এখন 10:15 বাজে ইট ইজ 10:15। তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করি ইটের ব্যবহার করি। তো বন্ধুরা, ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে, এই ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করতেছি, অর্থাৎ সময় জ্ঞাপক ক্ষেত্রে ব্যবহার করি আমরা ইট। অর্থাৎ ইটের ব্যবহার আমরা করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে সময় যখন বোঝাতে ইট ব্যবহার করা হয়। এরপরে আমরা আরও দেখে নেব 2 নম্বর, ঋতু বলতে সিজন, ঋতু বোঝাতে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি ইট ইজ সামার বা ইট ইজ সামার নাও। এই সমস্ত ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। ও তারপরে আমরা কিন্তু ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতে ব্যবহার করি। 3 নম্বর, ডিস্টেন্স বা যেটাকে আমরা দূরত্ব, সাপোজ কোনো জায়গার দূরত্ব আমার এখানে, তোমরা ডিস্টেন্স বোঝাতে কীভাবে ব্যবহার হয়, সাপোজ আমি বললাম ইট ইজ 5 কিমি ফ্রম হেয়ার, এখান থেকে 5 কিলোমিটার দূরে এটা, তো ইত্যাদি। তো এরপরে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো কিছু আমরা জোর দিয়ে বোঝাতে গিয়ে আমরা অনেক সময় ইট ব্যবহার করে ফেলি। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়, তো আমি মুছে দিচ্ছি। এরপরে আমরা ব্যবহার দেখব ইটের পরে 4 নম্বর আরেকটা, যে জোর করে কিছু বলতে, যেমন ইট ইজ হি হু হ্যাজ ডান দিস। তো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ইট ইজ হি, এটা হয় সে, যে এটা করেছে। তো এই ধরনের কিছু বাক্যে আমাদের ইটের ব্যবহার চলে আসে। তো আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, এক্ষেত্রে চাকরি পরীক্ষা অনেক সময় এরর কারেকশানে এই ধরনের বাক্য দিয়ে আসে, যে ইট ইজ হিম, কিংবা আমরা অনেক সময় বলে ফেলি যে ইট ইজ মি হু ইত্যাদি। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ইট ইজের পরে কিন্তু এখানে কখনো অবজেক্টিভ কেস হিসাবে বসে না, এখানে সাবজেক্টিভ কেস বসবে। অর্থাৎ ইট ইজ হি, ইট ইজ ইউ, ইট ইজ আই, এখানে কখনো ইট ইজ মি বা ইট ইজ হিম অর ইট ইজ হার কখনোই বসবে না। তো বন্ধুরা, আশা করি ইটের ব্যবহার ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা চলে আসব ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার।
তো বন্ধুরা আমরা প্রথমে যে দেয়ারের ব্যবহার লক্ষ্য করব, দেয়ার। তো এক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে দেয়ারের পরে গঠনটি আমি লিখে দিচ্ছি, দেয়ার দিয়ে বাক্যগুলো কীরকম হয়। দেয়ার, তারপরে আমরা ইজও বসাতে পারি, আরও বসাতে পারি, ওয়াজও বসাতে পারি, কিংবা ওয়ারও বসাতে পারি। তারপরে এদিকে আদার্স থাকবে। ওকে, তো আমরা দেখে নেব যে তাহলে ইটের পরে যেমন ইজ বা ওয়াস শুধুমাত্র বসতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইজ, আর কিংবা ওয়াস কিংবা ওয়ার সমস্ত কিছুই কিন্তু বসাতে পারবো আমরা। অর্থাৎ ইজ বা আর বসানোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসবে এবং ওয়াজ বা ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে। তো প্রেজেন্ট এবং পাস্ট সে তো আলাদা ব্যাপার। তো প্রথমে আমরা আসবো যে দেয়ারটা আমরা কখন ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারটি আমি শুনুন ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। তো একইভাবে একটু আগেও আমি যেটা বললাম যে ইন্ট্রোডাক্টরি ব্যবহারই হয় যখন আমরা কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট ঠিকভাবে ব্যবহার করতে পারি না, অর্থাৎ বাক্যটির মধ্যে সাবজেক্ট যখন ক্লিয়ার থাকে না, তখন আমরা ইন্ট্রোডাক্টরি হিসাবে এখানে দেয়ার ব্যবহার করি। তো বন্ধুরা একটি এক্সাম্পল দিচ্ছি, আমি লক্ষ্য করুন ভালো করে। বললাম যে আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে, অর্থাৎ একটি ডাকঘর আছে। তো এই বাক্যটির ক্ষেত্রে লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। তো এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমি ব্যবহার করব ইন্ট্রোডাক্টরি হিসাবে দেয়ার। তো দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। তো একটা জিনিস মাথায় রাখবো, এখানে আমরা যদি পোস্ট অফিসের ওখানে দুটো পোস্ট অফিস বলি, তো সেক্ষেত্রে কিন্তু ইজের জায়গায় আর হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা সবাই জানি যে প্লুরাল হলে ইজ না হয়ে আর হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো দেয়ার আর টু পোস্ট অফিসেস ইন আওয়ার ভিলেজ। একইভাবে ওয়াজ বা ওয়ারের ব্যবহারটাও আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে। অর্থাৎ আমি বললাম যে আমাদের গ্রামে একটি বড় আমের গাছ ছিল, তো দেয়ার ওয়াজ আ বিগ ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার ভিলেজ। একইভাবে আমি যদি বলি দুটো আমের গাছ ছিল আমাদের গ্রামে, সেক্ষেত্রে কিন্তু আমাকে বলতে হবে দেয়ার ওয়ার টু ম্যাঙ্গো ট্রিজ ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়ার টু ম্যাঙ্গো ট্রিজ ইন আওয়ার ভিলেজ। তো বন্ধুরা এখানে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমি আরেকটা জিনিস এখানে বলে দেব, এই সমস্ত বাক্য অর্থাৎ এই গঠনে লিখতে গিয়ে অনেক সময় কিন্তু নেগেটিভেরও ব্যবহার হয়ে যায়। নেগেটিভের ব্যবহার হওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে এই ইজ বা আর এই জায়গাটার পরে হয় আমাকে নট, না হলে নো, এই জায়গাটা মাথায় রাখতে হবে। বললাম যে আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুল নেই, তো বলতেই পারি দেয়ার ইজ নো প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। অথবা যদি বলি আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না, তো সেক্ষেত্রে আমি কিন্তু বলবো দেয়ার ওয়ার নো প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তো বন্ধুরা আশা করি এখানে দেয়ারের ব্যবহারও ক্লিয়ার হয়ে গেল। আমি মুখে বলে দিলাম তাই আর লিখলাম না। তো বন্ধুরা আরেকবার আমি প্রথম থেকে চলে আসি, ইট এবং দেয়ারের ব্যবহার। তো ইট কিংবা দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার হয়, ইটের পরে ব্যবহৃত হয় ইজ বা ওয়াজ, এবং দেয়ারের পরে কিন্তু এরকম কোনো রুলস নেই। ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, কিংবা ওয়ার হতে পারে। তো এরপরে আমরা চলে আসবো এর ব্যবহারগুলো। তো বন্ধুরা ইট আমরা বললাম যে ইট প্রধানত সময় জ্ঞাপক, অর্থাৎ সময় বোঝাতে ব্যবহার হয়। যেমন বললাম ইট ইজ সামার নাও, সেক্ষেত্রে ঋতু বোঝাতে, তো আমি আলাদা করে বলে দিচ্ছি। একইভাবে যে কোনো ডে বা মান্থ বা কোনো তারিখ হতে পারে, কোনো ইয়ার হতে পারে, ব্যবহার করতে কিন্তু ইটের ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি যে ইট ইজ টুয়েসডে, ইট ইজ মানডে। একইভাবে ইট ইজ 2nd জানুয়ারি। হ্যাঁ, একইভাবে ডেট হয়ে গেল। মাস ব্যবহার যদি করি যে ইট ইজ দ্য মান্থ অফ অক্টোবর, ইট ইজ দ্য মান্থ অফ অগাস্ট। একইভাবে ইয়ার যদি হয় আমরা বলতেই পারি ইট ওয়াজ দ্য ইয়ার অফ 1952, ইত্যাদি ইত্যাদি। তো এরপরে আমরা দেয়ারের ব্যবহার যেটা দেখলাম, যেখানে ইজ কিংবা আর কিংবা ওয়াজ কিংবা ওয়ার এর ব্যবহার করা যায় দেয়ারের পরে। তো সেক্ষেত্রে শুধু আমাকে লক্ষ্য করতে হবে যে এখানে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার রয়েছে, এবং সেই সঙ্গে আমরা ব্যবহার করব। তো যদি সিঙ্গুলার নাম্বার হয় দেয়ারের পরে ইজ বা ওয়াজ, প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ, এবং একইভাবে যদি প্লুরাল নাম্বারে থাকে কমপ্লিমেন্ট আমরা দেখব, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব ওয়ার বা আর। তো এবার আমাদের আরেকটি যে টপিক এই ভিডিওতে আমি আলোচনা করতে চেয়েছি, সেটা দিস এবং ইটের মধ্যে পার্থক্য কী। কেননা দিস এবং ইট দুটোর মানেই বাংলা মানে হচ্ছে এই বা ইহা। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা প্রথমে আসবো আমরা দিস, এবং দিজের সঙ্গে সেই সঙ্গে আমরা ইটের ব্যবহার কিভাবে হয়। তো বন্ধুরা এখানে একটা জিনিস শুধু মাথায় রাখলেই আমাদের হয়ে যাবে যে দিস দিয়ে যখন আমরা কোনো কথা বলবো, সেক্ষেত্রে কোনো নাউনকে বা কোনো প্রোনাউনকে অর্থাৎ কাউকে আমরা পরিচয় দিতে গিয়ে প্রথমেই ব্যবহার করব দিস। সাপোজ আমি বলতে পারি যে দিস ইজ দ্য বিল্ডিং ইত্যাদি। তো আমি এই বিল্ডিংটাকে কাউকে আমি প্রথম দেখাচ্ছি বা পরিচয় দিচ্ছি, সেক্ষেত্রে আমি দিস ব্যবহার করব, এবং তারপরেই আমাকে কোনো কথা বলতে হচ্ছে। সাপোজ আমি লাইন দিয়ে বোঝাই দিচ্ছি। সাপোজ আমি বললাম দিস ইজ
দ্য বিল্ডিং বা দিস ইজ আ বিল্ডিং। তারপরে আমি মনে করো বললাম যে ইট ইজ ভেরি কস্টলি। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দিস দিয়ে আমি ব্যবহার করলাম, তারপরে ইটের ব্যবহার করলাম। তো আমরা জানি ইট হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের ব্যবহার, প্রোনাউনের সংজ্ঞা যখন আমরা পড়েছি আমরা জানি যে প্রোনাউনের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, অর্থাৎ নাউনের বারবার রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ইটের ব্যবহার মানে প্রোনাউনের ব্যবহার করি। তো এই ক্ষেত্রে লক্ষ্য করুন আমি বলেছি দিস ইজ এ বিল্ডিং, ইহা হয় একটি বিল্ডিং, এবং তারপরেই আমি বললাম ইট ইজ ভেরি কস্টলি, এটা খুবই দামি। তো বন্ধুরা আমি এই লাইনটিকে ইট ব্যবহার না করে আমি এক্ষেত্রে তো এইভাবে বলতে পারতাম দিস ইজ এ বিল্ডিং, দ্য বিল্ডিং ইজ ভেরি কস্টলি। বাট এখানে বারবার বিল্ডিং কথাটা বললে শুনতে খারাপ লাগবে, তো এই জন্যে সেই জায়গাটি অর্থাৎ সেই ওই যে বারবার নাউনের রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ইটের ব্যবহার করে থাকি। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে দিস এবং ইট আমরা কখন ব্যবহার করি। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।